ঘি আমি বাড়িতেই বানাই। বেশ কিছুদিন ধরে কিছু দুধের সর জমেছিল। প্রথমে কাঁটা চামচ দিয়ে হালকা একটু ব্লেন্ড করে নিলাম, তারপর সেটা মিক্সারের বড় জারে খানিকটা দুধের ফ্যাটানো সর দিয়ে দিলাম। এবার করে নিয়ে টেক্সচারটা দেখলাম সম্পূর্ণ একদম ক্রিমের মতো হয়ে গেছে। এই ক্রিমের মধ্যে এবার আমি দিয়ে দেবো ফ্রিজে খুব ঠান্ডা জল, মানে বরফ হওয়ার আগের মুহূর্তে যে জলটা, সেই জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কী হয়, ক্রিমটা সুন্দরভাবে ভেসে ওঠে এবং তখন ক্রিম ঘোল থেকে তলায় ঘোলটা পড়ে থাকে এবং ক্রিমটা সেপারেট করতে তখন কোনো অসুবিধা হয় না। ক্রিমটা আমি যে কড়াইতে ঘি বানাবো সেই কড়াইয়ের মধ্যেই তুলে রাখছি, আর পড়ে থাকছে এই ঘোলটা। এটাও আমি কাজে লাগাই, কারণ এটাই বাটার মিল্ক চিকেন ম্যারিনেট করতে খুব কাজে লাগে, চিকেন খুব সফট হয়। বাকি অংশটাও আমি ওই একইভাবে মিক্সারে ব্লেন্ড করে আবার পুনরায় ঠান্ডা জল দিয়ে আমি ভাসিয়ে নিয়ে ক্রিমটাকে কড়ার মধ্যে তুলে রাখলাম, আর তলাতে ওই একইভাবে ঘোলটা পড়ে রইল। খুব সফট হয় এই ক্রিমটা। আর এরপর আমি যেটা করব, আবার আগের মতনই ক্রিমটা কড়ায় তুলে রাখছি, আর বাটার মিল্কটা সম্পূর্ণটাকে আমি ফ্রিজে স্টোর করে রাখবো। এটা বেশ অনেক দিনই থাকে, ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন থাকে, আর নর্মাল ফ্রিজেও বেশ কিছুদিন থাকে। ইন্ডাকশানটা অন করে দিয়ে এবার হালকা হাতে ওই ক্রিমটা আমি হাতার সাহায্যে নাড়তে থাকবো। খানিকক্ষণ নাড়ার পরই বোঝা যাবে জিনিসটা কতটা সফট হয়ে গেছে, আর একটু বাদ থেকেই শুরু হবে তেল ছাড়া। এই দেখো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ঘিটা কেমন আলাদা হয়ে গেছে, আর তলায় এই মামড়িটা পড়ে আছে। খানিকক্ষণ জাল দিতে দিতে আরও মামড়ির কালারটা যখন ব্রাউন হয়ে যাবে, তখন মোটামুটিভাবে আমাদের ঘিটা কিন্তু তৈরি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ঘিটা ছেঁকে তুলে রাখছি, আর ওপরে মামড়িটা আমার পড়ে থাকছে। এই দেখো পরিষ্কার সুন্দর বিশুদ্ধ ঘি, খুব ভালো লাগে। নিজের হাতে যখন এই ঘিটা তৈরি করি তখন এত আনন্দ হয়, আমি বলে বোঝাতে পারবো না। দুধ তো খাচ্ছি, তার সঙ্গে এই যে ঘি পাচ্ছি, এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। দেখো লাস্ট অবধি এই অবস্থা ঘিটা। শীতকালের জন্য একটু জমাট বেঁধে গেছে, আর একটু মনে হয় ঘিটা জাল হতো, আর একটু। তো ঠিক আছে, চলো, এমনিতে তো স্বাদে গন্ধে ঠিকই আছে, অসুবিধা নেই কিছু। সৌরভ দুধটা সত্যিই খুব ভালো দেয়, না হলে কখনো দুধ খাওয়ার পর এত সুন্দর ঘি তৈরি হয় না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।